আমাদের উত্তরবঙ্গে প্রায় 25টা মতো বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এর ফলে হাজার হাজার চা শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকার। সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। ইতিমধ্যে আসাম সরকার এই কর্মসূচির সুযোগ নিয়ে তারা 370 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আমাদের গত সরকার চা বাগানের শ্রমিকদের প্রতি উদাসীন ছিলেন, যেহেতু তারা তাদের ভোট দিতেন না, তাই তারা এই সুযোগটা নেননি। আমরা টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন সাহেবকে এখানে ডেকেছিলাম, তিনিও এখানে আছেন। তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি। এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে, সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনতে পারি। ভারত সরকার আমাদের আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েলজি বলেছেন যে 300 কোটি টাকা পর্যন্ত তারা এই অর্থবর্ষে, আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করি, দিতে পারেন। আমরা চাই এই 300 কোটি টাকা দিয়ে আমাদের হিল থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণ করার জন্য। আমাদের গতবারে যে ডিজাস্টার হয়েছিল তাতে 100টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল, বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন, তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। জেলা শাসক মহোদয়া দ্রুততার সঙ্গে এই বাড়িগুলো নির্মাণ করবেন, এবং স্থানীয় বিধায়ক ভরত ছেত্রী তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও বেশ কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400-র বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে, এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কোর্ট অর্ডার অনুযায়ী। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত রিগার্ডিং করাপশন। সেকেন্ড হচ্ছে, এখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। আরেকটা সিএস এর মাধ্যমে আমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে ডাইরেকশন দিয়েছি, তিনিও 7 দিনের মধ্যে অমৃত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা জানাবেন। আপাতত যে এজেন্সি কাজ করেছে তাকে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় ব্ল্যাক লিস্টেড করার জন্য আমরা আজকে এমইডি সেক্রেটারিকে আমরা ডাইরেক্ট করলাম, এবং তিনি পিএইচইকেও জানিয়ে দেবেন, যাতে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই এজেন্সি ব্ল্যাক লিস্টেড থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.